জয়গুরু বন্দে পুরুষোত্তমম। যেমন তাঁকে দেখি। পর্ব 56। শ্রীনাথ। খাওয়া দাওয়ার পর আবার সবাই ঘিরে বসল ঠাকুরকে। আবার কাছে এসে বসল কৃষ্ণলাল। কেষ্টা রে, তামাক খেতে হয় আর একবার। আবার তামাক সেজে নিয়ে এলো কৃষ্ণলাল। কৃষ্ণলালের মুখের দিকে তাকিয়ে একবার মুচকি হাসলেন ঠাকুর। দোকান খোলা আজ হলো। আবার কথাবার্তা চলতে লাগলো। নানা জনের নানা প্রশ্নের উত্তর দিতে লাগলেন ঠাকুর। কথা চলতে চলতে সন্ধ্যা হতেই লেগে গেল কীর্তন। রাত তখন 10:15। কীর্তন চলছেই ঠাকুর বলে উঠলেন, কেষ্টা রে, যা এবার দোকান খোল গিয়ে। আজ সারাটা দিন যে দোকানই খুললি নেই। আবার এত রাতে দোকান খুলতে যাব? বিস্মিত হয়ে আমতা আমতা করতে থাকে কৃষ্ণলাল। আরে যা না, তাতে আর দোষ কি? কৃষ্ণলালকে পাঠিয়ে দিলেন ঠাকুর দোকান খুলতে। দোকানের কাছাকাছি হতেই দেখে দোকানের সামনে লোক দাঁড়িয়ে। কৃষ্ণলালকে দেখে আশ্বস্ত হলো তারা। আরে, এই তো মহাজন এসে গেছেন। আমরা কখন থেকে ঘোরাঘুরি করছি, ভাবছিলাম আজ কাপড় না নিয়েই ফিরে যেতে হবে। ব্যাপার আর কিছুই নয়। মফস্বলে দোকানের দ্বার পুজোয় সওদা করতে এসেছে। কৃষ্ণবাবুর দোকানের বাঁধা গ্রাহক তারা। 1000 টাকার কাপড় বিক্রি করলো কয়েক ঘন্টার মধ্যে। কাপড়ের ফর্দ হাতে ধরেই মিষ্টির দোকানগুলোতে খবর পাঠিয়ে দিলে, তোমার দোকানে যা যা মিষ্টি আছে সব ওজন করো। সব মিষ্টি কিনে নিলাম আমি। সহিসকে হুকুম দিলে, যা গাড়ি করে পৌঁছে দিয়ে সব অশ্বিনী বাবুর বাড়িতে। হাতে একখানা চিরকুট দিয়ে দিলে, ঠাকুর ভোগের জিনিস পাঠালাম। কীর্তনান্তে সবাই যেন প্রসাদ পান। দয়া করে ব্যবস্থাটা করো। আমি খদ্দের বিদায় করেই আসছি। মিষ্টির ব্যবস্থা করে মুদির দোকান থেকে পাঠালেন ঘি, ময়দা, ডাল, মশলা। তরকারির মধ্যে আড়তের আলু। কিরে, আজ ব্যাপার কি? দোকান বন্ধ করে বাসায় পৌঁছতেই ঠাকুর বললেন, ভালোই হয়েছে নাকি বলিস? নিশ্চয়ই। ওবেলা আটকে রেখেছিলে, এবেলা শুদ্ধ দিলে। মনের মধ্যে ওর ওই একই উত্তর, মুখে শুধু একটু হাসে। সেই রাত্রেই পাড়ায় পাড়ায় গিয়ে নিমন্ত্রণ করা হলো। সবাই যেন এসে প্রসাদ পান। সারা রাত্রি ধরে চলল কীর্তন আর প্রসাদ ভোজন। কীর্তনে পাগল হয়ে গেল কৃষ্ণলাল। সেদিন কথা কইতে কইতে ঠাকুর হঠাৎ উঠে দাঁড়ালেন। চলো, কেষ্টদার বাড়ি যাওয়া যাক। যাবেন তো তখনই, মানবেন না। কাছে ছিল বীরু রায়, সতীশ জোয়ারদার, ওভারসিয়ার শ্রীশ নন্দী, শ্রীশ দত্ত, অশ্বিনী বিশ্বাস প্রভৃতি। ঠাকুরের সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে সবাই। এখানে যা, সেখানেও তাই। কৃষ্ণলালের বাড়িতে চলল অহরাত্রিব্যাপী কীর্তন। কৃষ্ণলালের আহ্লাদের সীমা নেই। এমন করে আশা মিটিয়েছেন ঠাকুর। মনের এমন গোপন প্রার্থনাটিও কান পেতে শুনেছেন তিনি। আগের রাত্রে একলা মনে বাসনা করেছিল কৃষ্ণলাল, ঠাকুর যদি একটি বার স্বেচ্ছায় আসতেন এই অধমের গৃহে। সে শুধু বাসনা নয়, অন্তরের আহ্বান, ভালোবাসার এসোনা। রাত পোয়াতেই তাই স্বেচ্ছায় এসেছেন ঠাকুর। ভক্তের মান রাখলেন তার বাঞ্ছা পূর্ণ করে। কৃষ্ণলালের ভাবই আলাদা।
তার কাছে ঠাকুর হলেন বাপ মরা ছেলের মা। সেবার হেমায়তপুর গিয়েছে ঠাকুরের সঙ্গে, গিয়েছে তো রয়েই গিয়েছে। বাড়ি থেকে তাগাদা যাচ্ছে, আর কতদিন দেরি হবে। শেষে একদিন যাওয়ার জন্যে বিদায় নিল। যাওয়ার কথা বলতে পারে না, চোখ দিয়ে শুধু জল পড়ে দর দর ধারে। নৌকো ভাড়া করা হয়েছে, তলপি তলপানি নৌকোয় উঠল। ঠাকুর সঙ্গে এলেন ঘাট পর্যন্ত। সে কি করুণ দৃশ্য! ঠাকুরের ইচ্ছে করছে না ছেড়ে দিতে। কৃষ্ণলালেরও বুক ফেটে যাচ্ছে ঠাকুরকে ছেড়ে যেতে। একজন বিষণ্ণ বদনে কুলে দাঁড়িয়ে, আরেকজন কেঁদে বুক বাসাচ্ছে নৌকায় বসে। মার কাছে থেকে একমাত্র মেয়ে প্রথম চলেছে যেন শ্বশুর বাড়ি, না তারও বাড়া। কৃষ্ণলালের চোখে বিরহের সমুদ্র সপ্তম। হাওয়া পেয়ে পাল তুলে দিল মাঝি। দেখতে দেখতে নৌকো ছুটল মাঝ দরিয়ায়। যত দূরে চলে যায় তত ছটপট করতে থাকে কৃষ্ণলাল। ঠাকুর এক দৃষ্টিতে আছেন তার দিকে, কিন্তু আরেকটু পরেই দৃষ্টির বাইরে চলে যাবেন ঠাকুর। ভাবতেই হাউ মাউ করে কেঁদে ফেললে কৃষ্ণলাল। না গো, এ বিরহ অসহ্য, বেদনায় চঞ্চল হয়ে উঠেছে সে। নৌকো তখন প্রায় মাঝ পদ্মায়। সেইখানেই জলে লাফিয়ে পড়ল কৃষ্ণলাল। একেই পদ্মা প্রমত্ত নদী, তার উপরে বন্যায় গর্ভবতী। তখন দৃষ্টিগ্রাসী মুক্ত কেশে রূপ তার। তার এক একটা ঘূর্ণির চোখে মৃত্যুর ভ্রুকটি। জলের বুকে চির রহস্যের জাল। নৌকোর মাঝিরা হায় হায় করে উঠল। যারা ডাঙা দেখতে পেয়েছে তারাও আশঙ্কায় চিৎকার করল, আহারে এ কি করল, এইবার মল যে। ঠাকুর তেমনি ধীর অচঞ্চল, তাকিয়ে আছেন তেমনি স্থির নয়নে। লোকের মন্তব্যের প্রত্যুত্তরে একবার শুধু বললেন, শালা কি আর এতেই মরে? পাকে পড়ে ডুবতে লাগলো কৃষ্ণলাল। ডুবছে কিন্তু নাম চালিয়ে যাচ্ছে, আর প্রার্থনা করছে, ঠাকুর একবার একবার শেষ দর্শন দাও। তোমাকে না দেখি আমি মরব না। ডুবতে ডুবতে মাটিতে ঠেকল কৃষ্ণলাল। মাটিতে পৌঁছতেই গুরু স্মরণ করে দাঁড়িয়ে পড়ল সোজা হয়ে। ওগো, আমি তোমার কাছে যাব যে। দাঁড়াতেই অবাক, দেখে হাঁটু থেকে বাকি দেহটা জলের উপরে। ঠাকুর তখনও কুলে দাঁড়িয়ে, আর পায় কি। ঠাকুর লক্ষ্য করে ছুট দিল কৃষ্ণলাল। হাঁটুর বেশি আর কোথাও ডুবে না। মাঝ পদ্মা থেকে তীর পর্যন্ত সর্বত্রই সেই হাঁটু জল। কুলের দর্শকরা তো থো মেরে গিয়েছে। এ আবার কি অদ্ভুত দৃশ্য! বর্ষার পদ্মা শুকিয়ে গেল নাকি এক নিমেষে, কিন্তু যে কুল পেয়েছে সে ডুববে কেন? মাঝ গায়েও তার হাঁটু জল। সেই জলে জঙ্গলে জিত সংঘার। এতটা জল ভেঙে আসছে, কিন্তু ক্লান্তি নেই। পদ্মা নদী তো নয়, শুকনো মাঠ। হাসছে আর দৌড়চ্ছে কৃষ্ণলাল। উঠে কাছে আসতেই পিঠে এক চাপড় দিলেন ঠাকুর। সাব্বাস সাব্বাস কেষ্টা, ধন্য ধন্য তোর সাহস, আর ধন্য তোর মোয়ার মহিমা। যার চোখে দেখলে তাদের এছাড়া কথা নেই। ঠাকুর এসেছেন সেই কৃষ্ণলালের সাদা কাগজের চিঠি পেয়ে। নির্বাক ডাকের সাড়া দিয়েছেন এমনি সর্বশ্রব্য স্বরে। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী লীলা মনোহর হরি। কত ভাবি কেমন করি যে ভক্তের স্বাদ মিটিয়ে চালা চলেছেন, তার কি অন্ত আছে? সে মাণিক্য সংগ্রহ করে মালা গাঁধবে কে? সেবার বেরিয়েছেন খোকসা যাবেন বলে। বাসা থেকে বেরিয়ে খানিকটা এসেই কি খেয়াল হলো, ঘুরে দাঁড়ালেন। না গো না, খোকসা এখন নয়, আগে রাতুল পাড়ায় যাব। রাতুল পাড়ায় মানে রাতুল পাড়ার যোগেন সরকারদের বাড়িতে। যোগেন আর যোগনের জ্যাঠতো ভাই শ্রীকান্ত দুজনেই ঠাকুরের ভক্ত। যোগেন এম.এ.
বিয়ের কিন্তু ওকালতি বিশেষ করেননি। তখন হেডমাস্টারি করছে খোকসা জানিপুর হাই স্কুলে। শ্রীকান্তর মায়ের ভক্তির সীমা নেই। ওই 4-5 মাইল রাস্তা হেঁটে ঠাকুর দর্শন করতে আসে প্রতিদিন। ঠাকুর যে কদিন কুষ্টিয়া থাকে শ্রীকান্ত মার আশা চাই। সেদিন দেহটা খারাপ হওয়ার যেতে পারেননি, তাই ফটোর সামনে বসে মনের দুঃখ জানিয়ে কাঁদছিল। ঠাকুর, আজ যে আমার যা হলো না, আজ যে বরাতে তোমার দর্শন ঘটল না। এর মধ্যে উঠোন মারিয়ে ঘরের বারান্দায় গিয়ে উঠলেন ঠাকুর। ও মা, মারে কনে গেলি? শ্রীকান্তর মাকে দেখে দিয়ে তবে যাবেন খোকসায়। সেই চিত্তগামী কৌমুদী কোমল বলিভুজ পুরুষ আহ্লাদে আত্মসংযম করাই কঠিন হলো কৃষ্ণলালে। ধন্য হলো কুঞ্জ আর বসন্ত। পরদিন সোমবার কাছারি আসে। সবাইকে ফিরতে হবে। উকিল মুক্তারদের একটু দেরি হলে ক্ষতি নেই, কিন্তু কর্মচারীদের পৌঁছতে হবে ঠিক সময় মতো। বেলা হয়ে গেল অনেকখানি। ঠাকুরের তবু নামার ওঠাবার নাম নেই। শ্রীশ দত্ত বারে বারে ঘড়ি দেখে, 10টা হয়ে গেল কতক্ষণ। এখন থেকে হেঁটে যেতে হবে পুরো 3 মাইল। মাথা চুলকোতে চুলকোতে এসে বললে, আজ্ঞে 11টায় হাজরে দিতে হবে। তা দেবেন? তা দেব, কিন্তু ওঠবার জোগাড় কই। বিমূঢ়ের মতো এক পাশটিতে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়ে রইল শ্রীশ দত্ত। কি দেখছেন এর মধ্যে? কিসের মধ্যে কি দেখছে? ঠাকুরের মধ্যে? প্রশ্নটাই ঠিক বুঝে উঠতে পারল না শ্রীশচন্দ্র। তার উত্তর দেবে কি? চুপ করে রইল কেমন থতমত খেয়ে। আরে ওই আয়নার মধ্যে। ঘরের দেয়ালে টাঙানো ছিল একখানা বড় আয়না। আয়নাখানার দিকে নজর টানলেন শ্রীশচন্দ্রের। কি দেখতে পাচ্ছেন ওর মধ্যে? আয়নার মধ্যে? আয়নার মধ্যে আবার কি দেখবে? যে দেখে সে নিজেরই মুখ দেখে। কিন্তু এই মামুলি উত্তরের জন্যই কি জিজ্ঞাসা করলেন ঠাকুর? ফস করে উত্তরটা দিয়ে বেকুবি করবার ইচ্ছা হলো না। আয়নার দিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো নিজের মনে। দুহাতে ধরে আয়নাখানা নামিয়ে আনলেন ঠাকুর। একভাবে ধরে রাখলেন নিজের মুখের সামনে। কি দেখছি জানেন? কি আর নিজের মুখ? নিজের ওই কমলাকান্ত বদনশ্রী যা আমরা দেখে মোহিত হচ্ছি, তাই তুমি নিজে দেখছো। শ্রীশচন্দ্রের মনে অন্য আর কি জবাব আসতে পারে? কি দেখছি জানেন? আয়নার মধ্যেকার প্রতিফলনের দিকে তাকিয়ে ঠাকুর বলতে লাগলেন, মানুষ যে ব্রহ্ম ব্রহ্ম করে, সেই ব্রহ্মকে দেখতে পাচ্ছি। স্নিগ্ধ গাম্ভীর্যে পরিপূর্ণ মুখখানি। নিজের দৃষ্টি দিয়ে নিজের তত্ত্ব দেখলেন। নিজের স্বরূপের কিঞ্চিত পরিচয় দিলেন পরের কাছে। যে পরম সিদ্ধির জন্য পরিশ্রান্ত হচ্ছ, এই দেখো তা এইখানে। এইটাকে তোমার আদর্শ করো, আর আদর্শের প্রতিচ্ছায়ে নিজেকে চেনো। আদর্শ মানেই নিজেকে দেখে নেবার আয়না, যার মধ্যে ফুটে ওঠে তোমার পরিচয়ের প্রতিবিম্ব। কথাটা বলেই অন্য কথায় চলে এলেন ঠাকুর। চলুন দাদা, এবার কুষ্টিয়া যাই। আপনাদের আবার ওদিকে কাছারির বেলা হয়ে গেল। কটা বাজে দেখুন তো। পকেট থেকে ঘড়ি বার করে শ্রীশ দত্ত উত্তর দিলে, 11টা বাজতে এই মিনিট 15। চলুন তবে যাওয়া যাক। যাওয়া তো যাক, কিন্তু এই ক মিনিটে তো আর 3 মাইল রাস্তা পাড়ি দেওয়া যাবে না। দেরি যা হবার তা হবেই। সেবার শ্রীশ দত্ত গিয়েছেন হিমায়তপুরে, মোটে একদিনের ছুটি নিয়ে। পরের দিন স্টিমারে এসে কাজে হাজারা দেবে বলে। ঠাকুর প্রণাম করে বিদায় নিয়ে স্টিমার ঘাটে এসে পৌঁছতেই স্টিমার ছেড়ে দিল। সামান্য একটু দেরি করে ফেলেছেন শ্রীশবাবু। হায় হায়, কি হলো? একটুখানির জন্যে স্টিমার ফেল করলাম ঠাকুর। ঘাটে দাঁড়িয়ে আফসোস করছে। দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখে স্টিমার ফিরে আসছে।
বেশ খানিকটা চলে গিয়েছিল, কিন্তু ফিরে এসে ভিড়ল একেবারে ঘাটে। ওদের কি একটা কাজের জিনিস ভুলে ফেলে গিয়েছিল, সেইটি তুলে নেবার জন্য ফিরে আসা। কিন্তু শ্রীশবাবু বুঝলেন এ ফিরে আসা তাঁরই জন্যে, যিনি শ্যাম, তিনি কুলো রাখতে জানেন। ঠাকুর হাঁটা আরম্ভ করলেন। পিছনে পিছনে অশ্বিনী বিশ্বাস, বীরু রায়, সতীশ জোয়ারদার, সত্য দত্ত, শ্রীশ দত্ত, আরও অনেকে। ঠাকুর হাঁটছেন, ওরা দৌড়চ্ছে আর নাম করছে। তখনকার দিনে ঠাকুরের হাঁটা ছিল এই, তাঁর হাঁটা অন্যের দৌড়। একবার জানিপুর বাজার থেকে আসছেন খোকসা স্টেশনে, খোকসা থেকে ট্রেন ধরে আসবেন কুষ্টিয়ায়, সেও মাইল 3 রাস্তা। এলেন মিনিট 15, আর সবাই রাস্তায় পড়ে রইল। কেবল এক সত্য দত্ত লম্বা পায়ে ঘর দৌড় করে কোনো রকমে ঠাকুরের সাথে রেখেছিল। স্টেশনের কাছে এসে ঠাকুর জিজ্ঞাসা করলেন, কি সত্যদা, আর এক মাত্রা বাড়াতে পারেন না? সত্যদত্ত তো অবাক, এর উপরে আবার মাত্রা, সর্বনাশ! এই গলা থেকে জিভ নেমে এসেছে। বললেন, আগে না, এই আমার হাই স্পিড। ঠাকুর বললেন, আমি ইচ্ছে করলে আর একটু বাড়াতে পারি, আমার মনে হয় মালগাড়ির সমান ধরা যায়। এই হলো ঠাকুরের হাঁটা, গতিসত্ত্বের গতি। রাস্তা দিয়ে ওই যে ধিমেতালা ছাগড়াগুলো, গাড়িগুলো যায়, ওদের বল কি জানেন? ওদের বল হচ্ছে, যাচ্ছি যাব, যাচ্ছি যাব, যাচ্ছি যাব। কখনো যাচ্ছি উঠবে না, যাচ্ছি যাব। ওই ছগড়া ঘোড়ার গতি দিয়ে হবে না, হতে হবে রণপ্রমত্ত দুর্মুদস্য, যার ফুলের ধুলায় প্রলয়ের কালো বৈশাখী, শ্বাসে প্রশ্বাসে সমুদ্রের উচ্ছ্বাস, স্ফীত কেশরে কেশরীর পৌরস, নাসায় দিক বিজয়ের রব। ছকরা নকরায় চলবে না, হতে হবে এই হৃণ হয়। কাছারির পাশ দিয়ে বারাদি যাওয়ার পশ্চিমমুখী রাস্তা 2 মাইলের উপরে আসা হয়ে গেল। কাছারির সামনে আসতেই শোনা গেল ট্রেজারি পুলিশের ঘন্টা বাজছে। কটা বাজলো? শ্রীশ দত্তকে জিজ্ঞাসা করলেন ঠাকুর। ঠিক 11টা। তবে আর লেট তো হয়নি, আপনি কাছারি চলে যান। ঠাকুর সোজা চলে এলেন শ্রীশনন্দীর বাসায়। কুষ্টিয়া রেল স্টেশনের সঙ্গেই শ্রীশবাবুর বাসা। রাত 11টায় বাজিতপুর থেকে স্টিমার আসবে, ফিরে যাবে শেষ রাত্রে। স্টিমারে হিমায়তপুর ফিরবেন ঠাকুর। রেল স্টেশনের কাছেই স্টিমার ঘাট। শ্রীশবাবুর বাসায় এসে একটু এগিয়ে রইলেন আর কি। যতক্ষণ স্টিমারের সময় না হলো ততক্ষণ চলল কীর্তন। যথারীতি এখানে জুটে গিয়েছে সবাই, বিশেষ করে ঠাকুর ফিরে যাচ্ছেন। স্টিমার ছাড়বার সময় প্রণাম করে তবে বাড়ি ফিরবে তারা। এদিকে নাম পেয়ে প্রবল ভাবে নাম ধ্যানে লেগে গেল শ্রীশ দত্ত। সন্ধ্যা হতেই বসে যায় সেতার নিয়ে। সেতারে তারে বুক তুলতে থাকে নামের ঝঙ্কার। বাদ্যের সুরকর্মে চলে নামের নৃত্য। তান করতে করতে বিভোর হয়ে পড়ে। রাগানুরাগে কেটে যায় রাত 2-2-2:30 পর্যন্ত, শুধু নাম নাম নাম। একদিন বিছানায় বসে সেতারের নাম তুলছে, পাশে ঘুমিয়ে আছে স্ত্রী। রাত 2টোর কম নয়। অন্ধকার ঘরে নামের টানে লীন হয়ে আছে শ্রীশচন্দ্রের মন। হঠাৎ এক সময় গা ছোঁয়া যেতেই চমকে উঠল কুসুম কুমারী। ঘুম ছুটে গেল এক মুহূর্তে। কি হলো? ঘরের মধ্যে আগুনের ফুলকি কেন? বিদ্যুতের মতো ঝিলিক খেয়ে বেড়াচ্ছে সারা ঘর। চোখের সামনে একটা ঝলক লেগেই ঘুম ভেঙেছে তার স্ত্রী কুসুম কুমারী। ঘুম ভেঙেই দেখে ওই নাম রশ্মির নাচন। আবার গা ছুঁয়ে দেখলো স্বামী। তড়িৎ স্পৃষ্টের মতো ধাক্কা খেয়ে এলো হাতখানা। স্বামীর দেহ যেন ইলেকট্রিকের তার, হাত দিতেই শর্ট লাগে। কি হলো তোমার? ভয়ে চেঁচালো কুসুম কুমারী। কই কিছু তো না। কিন্তু না বললে কি চলে? তখনও জোনাকির মতো নেচে বেড়াচ্ছি
আগুনের ফুলকিগুলো মৃদু মৃদু টঙ্কার দিয়ে চলেছে তখনও হাতের আঙুল। বালিশের তলা থেকে দেশলাই বের করে আলো জ্বালল কুসুম কুমারী। দেখল নামামৃতের করুণা ধারায় নিষিক্ত হয়ে আছে স্বামী। অশ্রুধার নেমে আসছে দুটো গাল বেয়ে, মুখে ভাষা নেই, শুধু আনন্দের ঔজ্জ্বল্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।